ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भ्रुवि गृह्णान्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বলা বিভিন্ন উপমা ও গল্প নিয়ে আমাদের এই ক্লাস। আজ এই ক্লাসে ঠাকুরের বলা একটি গল্প নিয়ে আলোচনা করা হবে। ঠাকুর যেই প্রসঙ্গ আলোচনা করার সময় এই গল্পটি বলেছিলেন, আমরা প্রথমে কথামৃত থেকে সেই গল্পটা জেনে নেব, সেই প্রসঙ্গটা জানব, তার সঙ্গে গল্পটাও জেনে নেব, এরপর সেই গল্পের ব্যাখ্যায় আসব। 1883 সালের 22 এপ্রিল ঠাকুর এসেছেন বেণীমাধব পালের বাগান বাড়িতে। সেখানে ব্রাহ্ম সমাজের উৎসব হচ্ছে, সেইখানে ঠাকুর আছেন। সন্ধ্যার পর আদি সমাজের আচার্য শ্রীযুক্ত বেচারাম বেদিতে বসিয়া উপাসনা করিলেন। মাঝে মাঝে ব্রহ্মসঙ্গীত ও উপনিষদ হইতে পাঠ হইতে লাগিল। উপাসনান্তে শ্রী রামকৃষ্ণের সঙ্গে বসিয়া আচার্য অনেক আলাপ করিতেছেন। শ্রী রামকৃষ্ণ: আচ্ছা, নিরাকার সত্য আর সাকার সত্য আপনি কি বলো? ঠাকুর আচার্য বেচারামকে জিজ্ঞেস করছেন, একটা প্রশ্ন করলেন যে আচ্ছা, নিরাকার সত্য আর সাকার সত্য আপনি কি বলো? ঠাকুরের ভাষায় আপনি তুমি সব মিশ্রিত থাকতো। তো ঠাকুরের এই কথা শুনে আচার্য বললেন, আজ্ঞা, নিরাকার যেমন ইলেকট্রিক কারেন্ট অর্থাৎ তড়িৎ প্রবাহ, চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। এই কথা শুনে ঠাকুর বললেন, শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, দুই সত্য, সাকার নিরাকার দুই সত্য। এরপর ঠাকুর আচার্য বেচারাম চট্টোপাধ্যায়কে কথা প্রসঙ্গে বলছেন, শ্রীরামকৃষ্ণ যখন তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন তাকে সগুণ ব্রহ্ম আদ্যাশক্তি বলি। যখন তিনি তিন গুণের অতীত তখন তাকে নির্গুণ ব্রহ্ম, বাক্যমনের অতীত বলা যায় পরব্রহ্ম। মানুষ তার মায়াতে পড়ে স্বস্বরূপকে ভুলে যায়। সে যে বাপের অনন্ত ঐশ্বর্যের অধিকারী তা ভুলে যায়। তার মায়া ত্রিগুণময়ী। এই তিন গুণই ডাকাত, সর্বস্ব হরণ করে, স্বস্বরূপকে ভুলিয়ে দেয়। সত্য রজ তম তিন গুণ, এদের মধ্যে সত্যগুণই ঈশ্বরের পথ দেখিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের কাছে সত্যগুণও নিয়ে যেতে পারে না। এই কথা বলার পর ঠাকুর এই কঠিন তত্ত্বটিকে অর্থাৎ সত্য রজতম এই গুণের কথাটিকে একটি গল্পের দ্বারা বুঝিয়ে দিলেন বা গল্পের দ্বারা তুলে ধরলেন। কি বললেন ঠাকুর? ঠাকুর গল্পটি বলছেন, একজন ধনী বনপথ দিয়ে যাচ্ছিল। এমন সময় তিনজন ডাকাত এসে তাকে ঘিরে ফেললে ও তার সর্বস্ব হরণ করলে। সব কেড়ে কুড়ে নিয়ে একজন ডাকাত বললে, আর একে রেখে কি হবে, একে মেরে ফেলো। এই বলে তাকে কাটতে এলো। দ্বিতীয় ডাকাত বললে, মেরে ফেলে কাজ নেই, একে আষ্টে পিষ্টে বেঁধে এইখানেই রেখে যাওয়া যাক, তাহলে পুলিশকে খবর দিতে পারবে না। এই বলে ওকে বেঁধে রেখে ডাকাতরা চলে গেল। খানিকক্ষণ পর তৃতীয় ডাকাতটি ফিরে এলো। এসে বললে, আহা, তোমার বড় লেগেছে না, আমি তোমার বন্ধন খুলে দিচ্ছি। বন্ধন খুলবার পর লোকটিকে সঙ্গে করে নিয়ে ডাকাত পথ দেখিয়ে দেখিয়ে চলতে লাগলো। সরকারি রাস্তার কাছে এসে বললে,
এই পথ ধরে যাও, এখন তুমি অনায়াসে নিজের বাড়িতে যেতে পারবে। লোকটি বললে, সে কি মশাই, আপনিও চলুন, আপনি আমার কত উপকার করলেন, আমাদের বাড়িতে গেলে আমরা কত আনন্দিত হব। ডাকাতটি বললে, না, আমার ওখানে যাবার জো নাই, পুলিশে ধরবে। এই বলে সে পথ দেখিয়ে দিয়ে চলে গেল। এই গল্প বলার পর ঠাকুর বলছেন, প্রথম ডাকাতটি তমগুণ। যে বলেছিল একে রেখে আর কি হবে, মেরে ফেলো, তমগুণে বিনাশ হয়। দ্বিতীয় ডাকাতটি রজগুণ। রজগুণে মানুষ সংসারে বদ্ধ হয়, নানা কাজে জড়ায়। রজগুণ ঈশ্বরকে ভুলিয়ে দেয়। সত্যগুণই কেবল ঈশ্বরের পথ দেখিয়ে দেয়। দয়া, ধর্ম, ভক্তি এসব সত্যগুণ থেকে হয়। সত্যগুণ যেন সিঁড়ির শেষ ধাপ, তারপরেই ছাদ। মানুষের সধাম হচ্ছে পরব্রহ্ম। ত্রিগুণাতীত না হলে ব্রহ্মজ্ঞান হয় না। আচার্য, বেশ সব কথা হলো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ভক্তের স্বভাব কি জানো? আমি বলি, তুমি শোনো, তুমি বলো, আমি শুনি। তোমরা আচার্য, কত লোককে শিক্ষা দিচ্ছ। তোমরা জাহাজ, আমরা জেলে ডিঙি। সকলের হাস্য। এই যতটুকু অংশ কথামৃত থেকে পড়া হলো, এর মধ্যে আমরা যেমন একটা গল্প পেলাম, গল্পের মধ্যে দিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষা কথা ঠাকুর বলেছেন বা তুলে ধরেছেন। তার সঙ্গে আনুষঙ্গিক আরও কিছু কথা ঠাকুর বললেন, খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ কথা। আমরা এখন সেই কথাগুলোর প্রসঙ্গে যাব, দেখব ঠাকুর এই কথাগুলোর মধ্যে দিয়ে কি বলতে চেয়েছেন বা কি শিক্ষা দিয়েছেন। এই যে পণ্ডিত, যাকে আচার্য বলা হচ্ছে, শ্রী বেচারাম চট্টোপাধ্যায়। ইনার পুরো নাম হলো বেচারাম চট্টোপাধ্যায়। ইনি আদি ব্রাহ্ম সমাজের আচার্য ছিলেন। ইনি জন্মেছিলেন কলকাতার নিকটবর্তী বেহালা নামক স্থানে, অর্থাৎ বেহালায়। আর হাওড়ায় একটি স্কুলে ইনি সংস্কৃতের শিক্ষক ছিলেন, কারণ ইনি ছিলেন একজন সংস্কৃতের পণ্ডিত। পরবর্তীকালে ব্রাহ্ম ধর্ম প্রচার করেছিলেন। আর ঠাকুরের সঙ্গে এই পণ্ডিত বেচারাম চট্টোপাধ্যায়ের দেখা হয়েছিল সিথির বেণীমাধব পালের বাগান বাড়িতে। সেইখানে এই 1883 সালের 22শে এপ্রিল যে অনুষ্ঠান হয়েছিল ব্রাহ্ম সমাজে, সেইখানে ঠাকুর গিয়েছিলেন। সেই উৎসবে এই আচার্য শ্রী বেচারাম চট্টোপাধ্যায় এসেছিলেন। তো সেইখানে ঠাকুরের সঙ্গে তার দেখা হয়েছিল, কথা হয়েছিল। আর ঠাকুর এই পণ্ডিতকে দেখে বা এই আচার্যকে দেখে তার সঙ্গে কথা শুরু করলেন এবং এমন সব কথা বললেন যেগুলো শুনে বা যেসব ভগবত প্রসঙ্গ শুনে এই আচার্য বেচারাম চট্টোপাধ্যায় খুবই খুশি হয়েছিলেন এবং ঠাকুরের এই কথাগুলো তার খুবই ভালো লেগেছিল। তো এই ছিলেন বেচারাম চট্টোপাধ্যায়। খুবই পণ্ডিত মানুষ ছিলেন, শিক্ষকতা করতেন। যেহেতু সংস্কৃতের পণ্ডিত ছিলেন, অনেক শাস্ত্রজ্ঞান ছিল, তাই তিনি শিক্ষা দিয়ে বেড়াতেন, তাই তাকে আচার্য বলা হতো। ঠাকুর প্রথমে এই আচার্যকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, নিরাকার সত্য আর সাকার সত্য আপনি কি বলো? মানে তখনকার সময় সাকার আর নিরাকার নিয়ে মতভেদ ছিল প্রচণ্ড পরিমাণে। এই যে ব্রাহ্ম সমাজের উৎসব, এই উৎসবে ঠাকুর এসেছেন, কিন্তু এইখানে যেসব ভক্তরা আছেন তারা সব নিরাকারবাদী, তারা সাকার ঈশ্বরকে বিশ্বাস করেন না। কিন্তু ঠাকুর তো সাকারবাদী, সাকার ঈশ্বরকে বিশ্বাস করেন। যেমন মা কালীর মূর্তি পূজা করেই তো তিনি মায়ের দর্শন পেয়েছেন। তো এখানে পণ্ডিত এসেছে দেখে ঠাকুর সেই কথাটা তুললেন এইখানে, যে আচ্ছা, নিরাকার সত্য আর সাকার সত্য আপনি কি বলো? তিনি এত বড় সংস্কৃতে মানে শাস্ত্রের পণ্ডিত আচার্য,
তা তিনি যেটা বলবেন সেটা তো নিশ্চয়ই ঠিক কথাই বলবেন। তাই ঠাকুর তাকে জিজ্ঞেস করলেন। তখন আচার্য বলছেন যে আজ্ঞা, নিরাকার যেমন ইলেকট্রিক কারেন্ট, মানে তড়িৎ প্রবাহ, চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। কত সুন্দর কথা বললেন। নিরাকার, এটা ঈশ্বর সাকার নিরাকার দুটোই আছে, কিন্তু নিরাকার তো আমরা চোখে দেখতে পাই না। নিরাকারের উপাসনা মানে একটা জ্যোতি বা একটা আলোর উপাসনা, সেখানে কোনো মূর্তি বা কোনো রূপ থাকবে না। তাই এই কথাটা বোঝানোর জন্য পণ্ডিত বলে দিলেন যে তড়িৎ প্রবাহ, ইলেকট্রিক কারেন্টের মতন, যে সেটাকে চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় যে তড়িৎ আছে বলে। এই কথা ঠাকুর শুনলেন, শুনে বললেন হ্যাঁ, দুই সত্য, মানে সাকার নিরাকার দুটোই সত্য, সাকার নিরাকার দুই সত্য, এই কথা ঠাকুর বলে দিলেন। বলে এইবার খুব সুন্দর প্রসঙ্গ শুরু করলেন ঠাকুর। দেখুন, একটা কথা আছে না যে এই যে উপদেশ বা কিছু বলা, সেটা সবসময় যাদের কাছে কথা বলা হচ্ছে সেইখানে যে ধরনের ভক্তরা উপস্থিত থাকে সেইভাবে কথা বলতে হয়। যেমন যেইখানে ধরুন কোনো আলোচনার মধ্যে দেখা গেল অনেক স্কুলের শিক্ষকরা, কলেজের প্রফেসররা বা বড় বড় সব পণ্ডিত জ্ঞানী মানুষরা এসেছেন, সেইখানে বলার সময় খুব সাবধানে বা সেই রকম প্রসঙ্গ আলোচনা করতে হয়। আবার দেখা গেল কোনো জায়গায় বক্তৃতা বা আলোচনা করতে যাওয়া হয়েছে, সেখানে সেই রকম মানুষরা এসেছেন যারা দিনমজুর মানুষ বা যারা নিত্যদিনের কাজের মধ্যেই বেশি সময় কাটায়, শাস্ত্রজ্ঞান যাদের কম, সেইখানে বলতে গেলে তাদের বোঝার মতন করে বলতে হবে। দেখুন, ঠাকুর কিন্তু এটা ঠিক খেয়াল রাখতেন, মাথায় রেখেছিলেন। তাই ওই ব্রাহ্ম সমাজের সেদিন উৎসবে অনেক পণ্ডিত মানুষ, বিদ্বান মানুষরা এসেছিলেন, সেইখানেই আচার্যও এসেছিলেন। ঠাকুর ঠিক এমন প্রসঙ্গ তুললেন যেখানে এই আচার্য যেটা বুঝতে পারবে, মানে সেই রকম স্ট্যান্ডার্ড মেনটেন করে কথা বললেন। তাহলে উনি যে বলা হয় না যে ঠাকুরের যে কথা, তিনি ঠিক মানুষ দেখে কথা বলতেন। ঠাকুর এখানে কি প্রসঙ্গটা তুললেন, বললেন যখন তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন তাকে সগুণ ব্রহ্ম আদ্যাশক্তি বলে। কেন সৃষ্টি স্থিতি প্রলয়, এর মধ্যে সগুণ ব্রহ্ম এসে পড়লো, এখানে নির্গুণ থাকবে না। সৃষ্টিতে যা দেখবেন এইখানে সব কিছুর মধ্যে দুটো জিনিস থাকবেই থাকবে, সেটা হলো নাম আর রূপ। নাম রূপ ছাড়া এই সৃষ্টিতে কিচ্ছু নেই, থাকতেই পারে না। আর যখনই নাম রূপের মধ্যে চলে আসলো কোনো কিছু, তখনই সেটা সাকার হয়ে গেল, তখন আর সেটা নিরাকার থাকলো না। তাই ঠাকুর বললেন যখন তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন তাকে সগুণ ব্রহ্ম আদ্যাশক্তি বলে। সগুণ ব্রহ্ম মানে তার কিছু গুণ থাকবে। নাম আর রূপ যার থাকে তার মধ্যে কিছু গুণ থাকবেই থাকবে, ভালো গুণ খারাপ গুণ যাই বলুন, এই গুণগুলো তার মধ্যে থাকবে। তাই সগুণ ব্রহ্ম আদ্যাশক্তি বলি। যখন তিনি তিন গুণের অতীত তখন তাকে নির্গুণ ব্রহ্ম, বাক্য মনের অতীত বলা হয়, পরব্রহ্ম। জানেন, যখন থেকে এই পৃথিবীতে কোনো কিছুর জন্ম হয় বা কোনো কিছু সৃষ্টি হয়, তার মধ্যে তিনটে গুণ দেখা যায়। কারণ কি জানেন, এই প্রকৃতির মধ্যেই তিনটি গুণের খেলা আমরা দেখতে পাই। যখন থেকে ভোর হয়, এই অন্ধকার কেটে গিয়ে যখন পৃথিবীর বুকে আলো শুরু হয়, যেটাকে ব্রহ্ম মুহূর্ত বলে, সেই ভোরবেলার থেকে যে সময়টা শুরু হয় সেটাকে বলে সত্যগুণের সময় বা সাত্ত্বিক ভাবের সময়। তখন এই প্রকৃতির মধ্যে সাত্ত্বিক ভাবের এত প্রবলতা থাকে বা এতভাবে সাত্ত্বিক গুণ ছড়িয়ে থাকে, ঠিক ওই সময়টা জপ ধ্যানের সময়। কিন্তু মানে আশ্চর্যের বিষয়, এই সময়টা মানুষ বেশিরভাগই খুব ভালো ঘুমের সময় হিসাবে বেছে নেয়, কিন্তু ওই সময়টা উঠে জপ ধ্যান করার সময়, প্রার্থনা করার সময়, সূর্য উদয়ের আগের সময়টা, এইটা প্রকৃতির মধ্যে যে সাত্ত্বিক ভাবটা থাকে সেটা মানুষের মনের উপরে প্রভাব সৃষ্টি করে। এই জন্য জানবেন, সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে যেখানে আধ্যাত্মিক পুরুষরা আছেন, সাধু সন্ন্যাসীরা আছেন, সাধক সাধিকারা আছেন, তারা কিন্তু এই সূর্য উদয়ের আগে
ঘুম থেকে উঠে পড়ে জপ ধ্যান প্রার্থনা করে। সেই সময় যদি সংসারী ভক্তরা কষ্ট করে উঠে জপ ধ্যান প্রার্থনা করে, তাহলে জানেন মনটা খুব তাড়াতাড়ি ঈশ্বরমুখী হয়ে যায়। সেই মনের একটা ভাব অন্যরকম থাকে। আর দেখবেন যেদিন সকালবেলা উঠে, ভোরবেলা উঠে আপনি জপ ধ্যান পুজো পাঠ প্রার্থনা করবেন, দেখবেন সেদিন মনের অবস্থা, আর যেদিন সকাল 8টা-9টা পর্যন্ত ঘুমিয়ে উঠবেন সেই দিন মনের অবস্থা দেখবেন, নিজেই বুঝতে পারবেন যে কতটা পার্থক্য হয়ে যায় মনের। সুতরাং এই প্রকৃতির মধ্যে ভোরবেলার থেকে সাত্ত্বিক গুণ চলতে থাকে, সাত্ত্বিক ভাব চলতে থাকে। এটা কত পর্যন্ত থাকে? সূর্য উদয়ের পরে এই সাত্ত্বিক ভাবটা আস্তে আস্তে কেটে যায়। কেটে গিয়ে কি হয়? তখন রাজসিক ভাব শুরু হয়, রজগুণ শুরু হয়। তখন দেখবেন এই নিত্যদিনের কাজকর্ম শুরু হয়ে যাচ্ছে। মানুষ সেই সময় থেকে কাজ শুরু করে দেয়, তারপরে যে যার কর্মস্থলে চলে যায়। এই রজগুণ কতক্ষণ চলে? রজগুণ চলে একদম সন্ধে পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। তখন দেখবেন যেই রজগুণ শেষ হয়ে যায় তখন তমগুণ শুরু হয়, অর্থাৎ তামসিক ভাব শুরু হয়। সেই সময় দেখবেন এই সন্ধ্যাবেলায় পাখিরা সব বাসায় ফিরে আসে, মানুষজন কাজ করে বাসায় ফেরে, তখন সন্ধ্যা নেমে যায়, প্রকৃতির মধ্যে তামসিকতা শুরু হয়। আর এই তামসিকতার হাত থেকে বাঁচার জন্যই আমাদের শাস্ত্র দেখুন মানুষকে কতভাবে রক্ষা করে। এই সন্ধ্যার সময় আবার পূজা পাঠ, সন্ধ্যা আরতি, বন্দনা, জপ ধ্যান এগুলোর প্রচলন আছে। কারণ কি জানেন? কারণ এগুলো যদি মানুষ না করে তাহলে এই তামসিকতার মধ্যে ডুবে মানুষ একদম অসুরে পরিণত হয়ে যাবে, আসরিক গুণ সম্পন্ন হবে। আপনারা একটা কথা চিন্তা করে দেখবেন, এই সন্ধ্যার পর থেকে যত রকম খারাপ কাজগুলো শুরু হয়, যত আজে বাজে চিন্তা, আজে বাজে ভাবনা, যত খারাপ খারাপ কাজ সব সন্ধ্যার পর থেকে শুরু হয়। কারণ কি জানেন? মানুষের মনের ভাব এই প্রকৃতির সঙ্গে সম্পর্কিত। তাই যখনই প্রকৃতির মধ্যে পরিবর্তন আসে তখনই সেটা মানুষের মনের মধ্যে পরিবর্তন নিয়ে আসে। তাই সন্ধ্যার থেকে জপ ধ্যান পুজো পাঠ প্রার্থনা সৎসঙ্গ এগুলো করে মনটাকে তামসিকতার হাত থেকে বাঁচাতে হয়। তা না হলে মানুষের ভিতরের আধ্যাত্মিক ভাব সব নষ্ট হয়ে যায়। না হলে এই সন্ধ্যা বন্দনার কি অর্থটা কি? কেন সন্ধ্যা বন্দনা করা হয়? কেন রাত্রেবেলা ঠাকুরের ভোগ নিবেদন করা হয়? কেন রাত্রেবেলায় ভজন কীর্তন করা হয় সন্ধ্যার পর থেকে? কেন জপ ধ্যান করা হয়? কারণ এটাই। তাহলে তো শুধু সকালবেলা করলেই হয়ে যেত, কিন্তু না, মানুষকে এই তামসিক গুণের থেকে বাঁচানোর জন্য এটা করা হয়। তাই এটা এত গুরুত্বপূর্ণ, করতেই হয়। সুতরাং এইখানে ঠাকুর এই 3 গুণের কথা বললেন যে সৃষ্টি স্থিতি প্রলয়, এই 3 গুণের মধ্যেই এই জগৎ সংসার চলছে, এর বাইরে কেউ যেতে পারবে না। এই 3 গুণের মধ্যেই তাকে জীবনযাপন করতে হবে, ঠাকুর এটা বলে দিলেন। তারপরে কি বললেন? ঠাকুর বললেন যখন তিনি 3 গুণের অতীত তখন তাকে নির্গুণ ব্রহ্ম বলা হয়। এই 3 গুণকে ছাড়িয়ে গেলে তখন আর তার মধ্যে কোনো গুণ থাকলো না, সে তখন নির্গুণ হয়ে গেল, তখন তার কোনো রূপ আর নাম থাকলো না, তখন সে কি হলো? পরব্রহ্ম হয়ে গেল, জ্যোতিস্বরূপ, জ্যোতির জ্যোতি, তখন তার মধ্যে আর কোনো রূপ থাকে না। তাই ঠাকুর বললেন বাক্য মনের অতীত বলা হয়, তিনি হন পরব্রহ্ম। এরপরে ঠাকুর বললেন মানুষ তার মায়াতে পড়ে স্বস্বরূপকে ভুলে যায়। স্বস্বরূপকে ভুলে যায় মানে মানুষের আসল স্বরূপ কি জানেন? এটা আমাদের বেদান্ত শাস্ত্রে বলা হয় 5টা জিনিস নিয়ে এই জগৎ সংসার। সেটা কি কি? 5টা জিনিস হলো, প্রথম নাম রূপ, দুটো হলো, তারপরে সৎ চিত আনন্দ। এই 5টা নিয়ে আমাদের এই জগৎ সংসার বা আমাদের এই জীবন। তো এই যে 5টা গুণ, তার মধ্যে যে 2টো গুণের কথা প্রথমে আমরা বললাম, নাম আর রূপ, এই নাম রূপ হলো বহির্জগৎ,
দেখুন, আপনারা একটু চিন্তা করুন তো, নাম রূপ ছাড়া এই বহির্জগতের কোনো কিছু আপনি ভাবতে পারেন? এমন কোনো কিছু আছে যেটা নাম রূপ ছাড়া? যখনই যেটাই আপনি ভাবুন, একটা ছোট্ট পোকার থেকে আরম্ভ করে আপনি সাকার ঈশ্বর পর্যন্ত যেটাই ভাববেন, সব একটা নাম রূপের মধ্যেই রয়েছে। সেই জন্য নাম রূপ নিয়ে হলো বহির্জগৎ। আর যে তিনটে আছে, সৎ, চিত, আনন্দ, এই তিনটে নিয়ে হলো অন্তর্জগৎ। কারণ এই তিনটের কোনো রূপ নেই, নাম নেই। সৎ মানে সত্য, যেটা সেটা সবসময়ই সত্য। সৃষ্টির আগেও যেটা সত্য ছিল, সৃষ্টির পরেও সেটা সত্য। এটা হলো সৎ। চিত, চিত মানে হলো এই ব্রহ্মের যে অবস্থান বা তিনি যে আছেন, তিনি যে মানুষের বিবেকের মধ্যে, চিত্তের মধ্যে আছেন বা এই জগৎ সংসারে আছেন, তার উপস্থিতি, তিনি আছেন বলেই এই সৃষ্টি চলছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে। সেটা কোনো নাম রূপের মধ্যে পড়ে না, তিনি নিরাকার রূপে আছেন, তাই চিত। আর আনন্দ তার স্বরূপ, তিনি আছেন বলেই সব কিছুর মধ্যে আনন্দ আছে। মানুষের জীবন দেখবেন, যাই করুক না কেন, সব কিছুর মধ্যে মানুষ আনন্দটাকে পেতে চায় আগে। কেন? এই আনন্দ কোথা থেকে আসলো? এটাই ঈশ্বরের কাছ থেকে আসে। এই আনন্দের পরিভাষা হলো এই যে ঈশ্বর আছেন বলেই সচ্চিত আনন্দ আছে। তাই এটা হলো অন্তর্জগতের, বা এটা হলো পারমার্থিক ঈশ্বরের। সুতরাং যখন আমরা সচ্চিত আনন্দের মধ্যে যাব, যখন মানুষ বহির্জগৎ ছেড়ে অন্তর্জগতের মধ্যে প্রবেশ করবে, তখন নাম রূপকে ছেড়ে তাকে প্রবেশ করতে হবে। নাম রূপ নিয়ে প্রবেশ করলে সেটা বহির্জগতের মধ্যেই সে রয়ে যায়। তার মানে সে সত্য, রজ, তম এই তিন গুণকে পার করে যেতে পারে না। এই তিন গুণের পারে যখনই সে যাবে, তখনই সে সচ্চিত আনন্দের মধ্যে যাবে, তার আগে সে যেতে পারবে না। ঠিক এই কথাটাই ঠাকুর ভালোভাবে বোঝানোর জন্য বললেন যে মানুষ তার মায়াতে পড়ে স্বস্বরূপকে ভুলে যায়। নিজে যে সচ্চিত আনন্দ, আত্মাস্বরূপ, ব্রহ্মস্বরূপ, সেটা মানুষ ভুলে যায়। সে যে বাপের অনন্ত ঐশ্বর্যের অধিকারী তা ভুলে যায়। বাপের মানে এই ঈশ্বরের, পরব্রহ্মের অনন্তের ঐশ্বর্যের অধিকারী ভুলে যায়। তার মায়া ত্রিগুণময়ী। ঈশ্বরের মায়া এই সত্য, রজ, তমর মধ্যে মানুষকে বদ্ধ করে রাখে। এই তিন গুণের মধ্যেই মায়া খেলা করে। এই তিন গুণের অতীতে গেলে আর মায়া থাকে না। এই তিন গুণই ডাকাত। ঠাকুর বলে দিলেন এই তিনটে গুণই ডাকাত, সত্য, রজ, তম। এখন প্রশ্ন আসবে মনে যে সত্য গুণে তো মানুষ জপ, ধ্যান, পুজো পাঠ, প্রার্থনা, ভজন, কীর্তন করে, সেটাও আবার ডাকাত? তো ঠাকুর বলে দিলেন এই তিন গুণই ডাকাত, সর্বস্ব হরণ করে, স্বস্বরূপকে ভুলিয়ে দেয়। সত্য, রজ, তম তিন গুণ, এদের মধ্যে সত্যগুণে ঈশ্বরের পথ দেখিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের কাছে সত্যগুণও নিয়ে যেতে পারে না। এটা তো আমরা বুঝে নিলাম যে দুটো প্রশ্ন এখানে আমাদের মনে এসে গেল। প্রথম প্রশ্ন হলো যে ঠাকুর রজগুণ, তমগুণকে ডাকাত বললেন, ঠিক আছে, কিন্তু সত্যগুণকে কেন ডাকাত বললেন? সত্যগুণ তো আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যায়, তাহলে সেটা ডাকাত কি করে হলো? প্রথম। দ্বিতীয় প্রশ্ন হলো, কিন্তু ঈশ্বরের কাছে সত্যগুণও নিয়ে যেতে পারে না, তাহলে আমরা যে সকাল থেকে জপ, ধ্যান, পুজো পাঠ, প্রার্থনা করি, সন্ধ্যাবেলায় সন্ধ্যা বন্দনা করি, ভজন কীর্তন করি, জপ ধ্যান করি, এগুলো তো সবই সত্যগুণের মধ্যে পড়ে। তাহলে এই সত্যগুণের মধ্যে পড়ে বলে এগুলো করেই তো আমরা ঈশ্বরের কাছে যাওয়ার জন্য চেষ্টা করছি বা অভ্যাস করছি বা সেই রকম মনোভাব নিয়ে চলছি। তাহলে ঠাকুর এখানে কি বলে দিলেন? বললেন যে ঈশ্বরের কাছে সত্যগুণও নিয়ে যেতে পারে না। একটা চিন্তার বিষয়, প্রশ্ন আসে মনে, ঠাকুর কেন এই কথা বললেন? তাহলে আমরা কি জপ ধ্যান করবো না? তাহলে আমরা কি পুজো পাঠ প্রার্থনা করবো না? এই প্রশ্নের উত্তরটা ঠাকুর জানতেন যে
এই জগতে মানে বর্তমান সময়ে এই যুগে মানুষের মনে দুটো জিনিস খুব প্রবল, একটা হলো সংশয় আর একটা হলো অবিশ্বাস। মানুষের মন থেকে সহজে সন্দেহ সংশয় যায় না, আর মানুষ সহজে কাউকে বিশ্বাস করতে পারে না, কোনো কথা বিশ্বাস করে নিতে পারে না। এইটা ঠাকুর জানতেন, কেন তিনি তো যুগাবতার, তার তো অজানা কিছু নেই। সেই জন্য এই প্রশ্ন মানুষের মনে আসবে বলেই ঠাকুর সেটাকে একটা সহজ গল্পের মাধ্যমে এই প্রশ্নের উত্তর দিলেন। অর্থাৎ এই প্রসঙ্গটা বা সত্য রজ তম গুণের যে কথা এবং সত্যগুণের যে প্রশ্ন আমাদের মনে জেগেছে সেটাকে বুঝিয়ে দিলেন। আমরা আগামীকালের আলোচনায় এই গল্পটা এবং এই প্রসঙ্গটা বুঝে নেব, এই প্রশ্নের উত্তরগুলো বুঝে নেব। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।